আজকে আমরা শুরু করব ক্লাস 7 এর কোষে দেখি 12.1 এর একের দাগের অঙ্ক। তো চলো দেখে নেওয়া যাক কোষে দেখি 12.1 এর একের দাগে কি আছে। প্রথমের অঙ্কটাতে রয়েছে a প্লাস b কে a প্লাস b দিয়ে গুণ করলে কি হবে। তাহলে আমরা এর আগে শিখেছি a ইনটু a সমান হচ্ছে স্কয়ার বা 2 ইনটু 2 সমান হচ্ছে 2 এর স্কয়ার। তেমনি এটা a প্লাস b আছে, a প্লাস b ইনটু a প্লাস b, তাহলে এটা হয়ে যাবে a প্লাস b তার হোল স্কয়ার। দেখো অপশন নাম্বার 2 আছে, তাহলে এটার অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 2 a প্লাস b তার হোল স্কয়ার। দুইয়ের দাগে কি রয়েছে? দুইয়ের দাগে রয়েছে যদি x প্লাস 7 তার হোল স্কয়ার সমান x স্কয়ার প্লাস 14x প্লাস k হয়, তাহলে k এর মান কত? আমরা এখানে কোন সূত্রটা কাজে লাগাবো না, a প্লাস b তার হোল স্কয়ার সমান স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এই সূত্রটা কাজে লাগাবো। তাহলে x প্লাস 7 এর মধ্যে x কে a আর 7 কে b ধরে আমরা a প্লাস b এর হোল স্কয়ার যদি কাজে লাগাই তাহলে কি হবে, x স্কয়ার প্লাস 2 ইনটু x ইনটু 7 প্লাস 7 এর স্কয়ার ইকুয়াল টু x স্কয়ার প্লাস 14x প্লাস k, বা x স্কয়ার প্লাস এটা গুণ করে দিলে হচ্ছে আমাদের 14x, 7 স্কয়ার মানে হচ্ছে 49 ইকুয়াল টু x স্কয়ার প্লাস 14x প্লাস k। দেখো বোথ সাইডে x স্কয়ার আমাদের সেম সাইন আছে, তাহলে x স্কয়ার কেটে যাচ্ছে, 14x এরও সেম সাইন আছে সেজন্য 14x কেটে যাচ্ছে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, 49 ইকুয়াল টু k বা k ইকুয়াল টু 49। তাহলে অতএব আমরা k এর মান কত পেলাম, অতএব k এর মান সমান 49। এটা হচ্ছে অ্যান্সার। অপশন কত নম্বরে রয়েছে দেখো, অপশন নাম্বার 2, অপশন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 3 বলেছে না a স্কয়ার প্লাস b স্কয়ার এর সাথে কোন সংখ্যামালা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ রাশি হবে। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার এর সাথে যদি আমরা a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab যোগ করে দিই, তাহলে কি হচ্ছে দেখো, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার সমান a প্লাস b তার হোল স্কয়ার, যা একটি পূর্ণবর্গ রাশি, আবার আমরা যদি a স্কয়ার প্লাস b স্কয়ার এর সাথে মাইনাস 2ab যদি অ্যাড করি তাহলে কি হচ্ছে, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। বলো তো এটা কিসের ফর্মুলা? এটা হচ্ছে a মাইনাস b তার হোল স্কয়ারের ফর্মুলা। তাহলে দেখো এটাও একটা পূর্ণবর্গ রাশি হলো, এটিও একটি পূর্ণবর্গ রাশি। তাহলে দেখো তোমরা কি যোগ করতে হচ্ছে, একটা হচ্ছে প্লাস 2ab আর একটা মাইনাস 2ab। তাহলে এটার অ্যান্সারটা হবে 2ab, অপশন নাম্বার 3, 2ab বা মাইনাস 2ab। চারের দাগে আছে a প্লাস b তার হোল স্কয়ার সমান স্কয়ার প্লাস 6a প্লাস 9 যদি হয় তাহলে b এর মান কত, b সমান কত? দেখে নেওয়া যাক b এর মান কত হয়। আচ্ছা, এটা a প্লাস b তার হোল স্কয়ার ফর্মুলাতে আমরা ভেঙে দেবো, তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস 6a প্লাস b স্কয়ার। এবার দেখো উভয় পক্ষে a স্কয়ারের সেম সাইন আছে সেজন্য স্কয়ার কেটে দেবো, b স্কয়ারেরও সেম সাইন আছে সেজন্য b স্কয়ার কেটে দেবো, তাহলে বা 2ab সমান হচ্ছে 6a। আমাদের প্রশ্ন কি বলা হয়েছিল যে b এর মান কত, আমরা লিখতে পারি যে b ইকুয়াল টু 6a ডিভাইডেড বাই 2a, a কেটে যাচ্ছে 2 3 6 বা b সমান 3। তাহলে অতএব b এর মান সমান 3, এটা হচ্ছে অ্যান্সার, অপশন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 5, x স্কয়ার প্লাস 1/4x এর সাথে কোন রাশি যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে দেখা যাক x স্কয়ার মানে এটা a প্লাস b এর হোল স্কয়ার
ফর্মে নিয়ে আসতে হবে। তাহলে এ প্লাস বি এর হোল স্কোয়ার ফর্মে নিয়ে আনতে হলে কী করতে হবে? টু এ মানে আছে আমাদের এক্স, বি মানে হচ্ছে 1/8 করতে হবে। যদি 1/8 করি তাহলে দেখো 2 আর 8 এটা কাটাকাটি 4 2 8, তার মানে এই 4টা চলে আসছে, সেই জন্য আমরা এটা বি এর জায়গায় 1/8 করছি। চলো 1/8 তার হোল স্কোয়ার করে দাও। তাহলে এটা কি হচ্ছে? এক্স স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, মানে a প্লাস বি তার হোল স্কোয়ার। এখানে বি হচ্ছে 1/8 তার হোল স্কোয়ার। এটা হচ্ছে আমাদের পূর্ণবর্গ রাশি। তাহলে যোগ কি করতে হচ্ছে? আমাদের এই পার্টটা যোগ করতে হচ্ছে। তাহলে অতএব এক্স প্লাস 1/4x কে পূর্ণবর্গ করার জন্য 1/8 স্কোয়ার সমান 1/64 যোগ করতে হবে, যোগ করতে হবে। এটার অ্যান্সার আছে অপশন নাম্বার 1। আমরা বলতে পারি 6 দাগের একটা কি বলেছে? এর কোন মানের জন্য সি স্কোয়ার প্লাস কেসি প্লাস 1/9 এই রাশিটি পূর্ণবর্গ হবে। দেখা যাক। সি স্কোয়ার প্লাস 2 ইন্টু সি, কে জায়গায় তুমি 1/3 বসিয়ে দাও, প্লাস 1/3 তার হোল স্কোয়ার। তাহলে দেখো আমাদের এটা কি আসছে? সি স্কোয়ার প্লাস 2/3 ইন্টু সি প্লাস 1/3 তার হোল স্কোয়ার। এটা হয়ে যাবে আমাদের সি প্লাস 1/3 তার হোল স্কোয়ার। তাহলে কে এর মানটা কত হচ্ছে? 2/3। তাহলে অতএব কে এর মান সমান 2/3। আচ্ছা দেখো আর এরকমভাবে এটা করতে পারি। কে এর মানটা আমরা দেখা যাক। সি স্কোয়ার প্লাস কে সি প্লাস 1/9 এটা কিন্তু সি স্কোয়ার মাইনাস 2c ইন্টু 1/3 প্লাস 1/3 তার হোল স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার মাইনাস 2/3 ইন্টু সি প্লাস 1/3 তার হোল স্কোয়ার। তাহলে সি মাইনাস 1/3 তার হোল স্কোয়ার, এটা একটা পূর্ণবর্গ রাশি। তাহলে এখানে কে এর মানটা কত হচ্ছে? মাইনাস 2/3। তাহলে অতএব কে এর মান সমান মাইনাস 2/3। তাহলে এখানে বলেছে কে এর কোন মান বা মানগুলোর জন্য, অতএব কে এর মান সমান প্লাস মাইনাস 2/3 এর জন্য সি স্কোয়ার প্লাস কেসি প্লাস 1/9 পূর্ণবর্গ হবে। 6 দাগের 2টা 9p স্কোয়ার প্লাস 1/9p স্কোয়ার সংখ্যামালাটি থেকে কোন সংখ্যা বা সংখ্যাগুলি বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ হবে? 9p স্কোয়ার প্লাস 1/9p স্কোয়ার। দেখো এটা কি হবে? 9p স্কোয়ারকে আমরা লিখতে পারি 3p তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 3p ইন্টু 1/3p প্লাস 1/3p তার হোল স্কোয়ার। এই অঙ্কের ক্ষেত্রে আমরা এই জায়গাটা দেখবো, এটাকে বি ধরবো, আর নিচে যেটা উপরে যেটা আছে সেটাকে হচ্ছে বি ধরবো। এটাকে এ ধরবো আর এটাকে বি ধরবো। তাহলে এটা হচ্ছে স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, মানে a প্লাস বি তার হোল স্কোয়ার। তাহলে দেখো এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে মাইনাস 2 হচ্ছে 3p মাইনাস 1/3p তার হোল স্কোয়ার। এটাকে এই জায়গাটা দেখো মাইনাস 2 আছে, তাহলে আমাদের এই সংখ্যামালা থেকে কত বিয়োগ করতে হবে? তাহলে তো 9p স্কোয়ার প্লাস 1/9p স্কোয়ার এর থেকে 2 বিয়োগ করলে প্রদত্ত সংখ্যামালা পূর্ণবর্গ হবে। 6 দাগের 3টা কি বলেছে? এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার সমান 4 মাইনাস 4y প্লাস ওয়াই স্কোয়ার হলে এক্স এর মান কত হবে? বা এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার ইকুয়াল টু, এটা দেখো কি আছে? 4 আছে, মানে এটা তুমি 2 এর স্কোয়ার করে দাও মাইনাস 2 ইন্টু এ মানে হচ্ছে 2, বি মানে হচ্ছে ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এটা যেমন আছে সেরকমই থাকলো। এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার ইকুয়াল টু, এটা কি দাঁড়াচ্ছে? 2 মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার। তাহলে দেখো আমি যদি এটা তোমাদের তুলনা করি তাহলে লিখতে পারি যে এক্স মাইনাস ওয়াই সমান 2 মাইনাস ওয়াই, বা দেখো বোথ সাইডে সেম আছে সাইন, সেম সাইন ওয়াই, সেই জন্য ওয়াইটা কেটে দিলাম, বা এক্স ইকুয়াল টু 2। তাহলে অতএব এখানে বলেছিল যে এক্স এর মান কত হবে? তাহলে এক্স এর মান আমরা কত পাচ্ছি? 2।
অতএব x এর মান সমান 2। এটাই হচ্ছে অ্যান্সার। তারপরে 6 এর দাগের 4 কি বলেছে না c - 3 তার হোল স্কয়ার সমান c স্কয়ার প্লাস kc প্লাস 9 হলে k এর মান কত, তাই তো? চলো দেখা যাক। এটা a ধরো, এটাকে b ধরো, তাহলে a - b তার হোল স্কয়ার, a - b তার হোল স্কয়ার সূত্র কি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এটা যেমন আছে সেরকম লিখে দাও, প্লাস 9, বা এটা হচ্ছে কি c স্কয়ার মাইনাস 3 2 6 6c প্লাস 3 স্কয়ার 9 ইকুয়াল টু c স্কয়ার প্লাস kc প্লাস 9। দেখো বোথ সাইডে 9 এর সাইনটা সেম আছে, সেই জন্য আমি 9 কেটে দিলাম। বোথ সাইডে c স্কয়ারের সাইন সেম আছে, সেই জন্য c স্কয়ারটা কেটে দিলাম। বা তাহলে আমরা কি লিখতে পাচ্ছি মাইনাস 6c সমান হচ্ছে kc, বা k সমান মাইনাস 6c ডিভাইডেড বাই c, c কেটে দিলাম, বা k ইকুয়াল টু তাহলে কি হচ্ছে k এর মান মাইনাস 6। এখানে জানতে চাইছি যে k এর মান কত, তাহলে অতএব k এর মান সমান মাইনাস 6। দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সাথে কি বলেছে সূত্রের সাহায্যে সরল করি, দেখা যাক কি রয়েছে। 2q মাইনাস 3z তার হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু 2q মাইনাস 3z ইন্টু q মাইনাস 3z প্লাস q মাইনাস 3z তার হোল স্কয়ার। দেখো এটা কি ফর্মুলা আছে, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, মানে a মাইনাস b তার a মাইনাস b মানে হচ্ছে q মাইনাস 3z, a মাইনাস b তার হোল স্কয়ার। তাহলে 2q মাইনাস 3z মাইনাস q, দেখো মাইনাস মাইনাস এটা হয়ে যাবে প্লাস 3z, দেখো কি কাটাকাটি যাচ্ছে, প্লাস 3z মাইনাস 3z কাটাকাটি যাচ্ছে, এটার হোল স্কয়ার আছে, সমান 2q থেকে একটা q বাদ যাচ্ছে, তাহলে হচ্ছে q, একটা q থাকছে পরে অ্যান্সার হবে q স্কয়ার। এটাই অ্যান্সার, এটাই সরল ফল। সাথে দেখে দুয়ের কি বলেছে 3p প্লাস 2q মাইনাস 4r তার হোল স্কয়ার প্লাস 2 ইন্টু 3p প্লাস 2q মাইনাস 4r ইন্টু 4r মাইনাস 2p মাইনাস q প্লাস 4r মাইনাস 2p মাইনাস q তার হোল স্কয়ার। এটাও আগের মতোই, আগেরটাতে যেমন ছিল a মাইনাস b তার স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, আগেরটাতে এখন কি আছে স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, মানে এটা a এটা হচ্ছে b, তাহলে স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, মানে a প্লাস b তার হোল স্কয়ার। a প্লাস b হচ্ছে আমাদের কত 4r মাইনাস 2p মাইনাস q তার হোল স্কয়ার। চলো দেখে নেওয়া যাক কত হচ্ছে 3p প্লাস 2q মাইনাস 4r প্লাস 4r মাইনাস 2p মাইনাস q, প্লাস 4r মাইনাস 4r কেটে যাচ্ছে, 3p থেকে 2p বাদ মানে হচ্ছে p, 2q থেকে একটা q বাদ মানে একটা q থাকছে, তাহলে p প্লাস q তার হোল স্কয়ার। এটাই অ্যান্সার। তারপর 8 এর দাগে কি বলেছে পূর্ণবর্গ আকারে প্রকাশ করো। 8 এর দাগের একটা দেখো কি আছে 16 স্কয়ার মাইনাস 40 ac প্লাস 25 c স্কয়ার, 16 স্কয়ার মানে 4a তার হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু 4a ইন্টু 5c প্লাস 5c তার হোল স্কয়ার সমান 4a মাইনাস 5c তার হোল স্কয়ার। এটা হচ্ছে একটা পূর্ণবর্গ রাশি, তাহলে অতএব পূর্ণবর্গাকারে প্রকাশ করে পাই, পূর্ণবর্গাকারে প্রকাশ করে পাই সমান 4a মাইনাস 5c তার হোল স্কয়ার। এটা দেখে দুইটা কি আছে 4p স্কয়ার মাইনাস 2p প্লাস 1/4, এটা হচ্ছে 4p স্কয়ার মানে 2p তার হোল স্কয়ার,
মাইনাস টু ইন্টু এ মানে তো টু পি আর বি হচ্ছে 1/2। দেখো এ টু আর এ টু যদি কাটাকাটি করি তাহলে আমাদের টু পড়ে থাকছে, তাহলে আমাদের এই জায়গাটা মাইনাস টু পি ঠিকই আছে, মানে আমাদের বি এর মানটা যে আমরা হাফ ধরছি এটা ঠিকই আছে ধরাটা। তাহলে এটা কি হলো, টু পি মাইনাস 1/2 তার হোল স্কয়ার, যা একটি পূর্ণবর্গ রাশি। তোমরা লিখে নেবে যে পূর্ণবর্গ আকারে প্রকাশ করে পাই এটা সমান এত, এটাই অ্যান্সার। 8 দাগের দেখো 3-এরটা কি বলেছে, 3-এরটা বলেছে 1 প্লাস 4/a প্লাস 4/a তার হোল স্কয়ার। তাহলে এটা হচ্ছে 1 স্কয়ার প্লাস 2 ইন্টু 1 ইন্টু 2/a প্লাস 2/a তার হোল স্কয়ার সমান 1 প্লাস 2/a তার হোল স্কয়ার, 1 প্লাস 2/a তার হোল স্কয়ার, এটা হচ্ছে অ্যান্সার। দেখো 8-এর দাগে 4-এরটা কি বলেছে, 9 স্কয়ার প্লাস 24ab প্লাস 16b স্কয়ার, এটা যথারীতি 3a তার হোল স্কয়ার প্লাস 2 ইন্টু এ মানে হচ্ছে 3a ইন্টু 4b প্লাস 4b তার হোল স্কয়ার। এই জায়গাটা গুণ করে তোমরা দেখে নেবে যে 14ab আসছে কিনা, এই 24ab আসছে কিনা। 4 3 12 দিয়ে 24 মানে 24ab আসছে, মানে আমাদের এই জায়গাটা ঠিক আছে ভাঙাটা। তাহলে এটা হচ্ছে আমাদের 3b প্লাস এই 3a প্লাস 4b তার হোল স্কয়ার, পূর্ণবর্গ আকারে প্রকাশ করে পাই 3a প্লাস 4b তার হোল স্কয়ার, পূর্ণ বর্গাকারে প্রকাশ করে পাই 3a প্লাস 4b তার হোল স্কয়ার, এটা হচ্ছে অ্যান্সার।